গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে চতুর্থী। হ্যাঁ, সকালবেলাতেই তোমাদেরকে বলেছিলাম যে কালকে রাতে ঠাকুর দেখতে দেখতে ভোর হয়ে গেছে, মানে ভোর 6টার সময় আমরা বাড়িতে ফিরেছি। তো তখনই তোমাদের বলছিলাম যে আজকের দিন থেকে আবার নতুন একটা স্টার্ট হবে ব্লগ, আবার নতুন করে আজকে যা যা করবো সবটাই শেয়ার করবো। তো সকালবেলা থেকে কিছুই করিনি সেইভাবে, এসে তো ঘুম দিয়েছে আর ঘুম থেকে উঠেছি মনে হয় 1টার সময়। তারপরে টুকটাক কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলোকে করলাম, ভিডিও আপলোড করলাম, তারপরে খেয়ে দিয়ে বিয়ের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। তো এখন আবার সন্ধ্যেবেলা, এখন কটা বাজে, মোটামুটি 7:30 মতো বাজে। তো এখন মোটামুটি মানে কি বলবো, খালি মোটামুটি বলছি, যাই হোক। তো চুলটা বেঁধে নিয়েছি, এবার হালকা স্কিন কেয়ারটা করে নিয়েছি, এবার জাস্ট একটু মেকআপ করবো হালকা ফুলকা, দেন রেডি হবো। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, আজকে আমি আর সৌরভই বেরোচ্ছি, আর কেউ বেরোবো না, কারণ পুজোর দিনে একটুখানি ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, এইটাই শুধু জাস্ট প্ল্যান। কিন্তু প্ল্যান মাফিক কিছু হয় না, কালকেও যেরকম প্ল্যান মাফিক কিছুই হয়নি, সেজন্য আগে থেকে তোমাদের কিছু বলতে পারিনি যে পিসিমণিদের সাথেই যাবো, কারণ ওদেরও প্ল্যান ছিল না কি বেরোবে না, এরকম একটা দোনোমনো ব্যাপার ছিল। যেহেতু বৃষ্টিটা হয়ে গেছিলো সন্ধ্যাবেলার দিকে, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। যাই হোক, তো আজকেও সেরকম কিছু প্ল্যান করিনি, হঠাৎ করে সৌরভকে ফোন করে বললো কি রেডি হও, বেরোবো একটু। তো ভাবলাম ঠিক আছে, ঘরে বসে থেকে কি আছে, পুজোর কটা দিন একটু ঘুরেই নি ঠিকঠাক করে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আগের দিনের মতো আবারও এই লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, বাট আজকে কিন্তু ট্রেডিশনাল পরবো না, আজকে একদম ওয়েস্টার্ন আউটফিট পরছি। তো এটাই, চলো দেখতে থাকো ব্লগটা। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বাট আজকে আমি এথনিক পরিনি, আজকে একটু ওয়েস্টার্ন লুকই রেখেছি, আর একদমই ক্যাজুয়াল রেখেছি লুকটা। আর এটার ফুল লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা আমি শর্টসে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। তো তারপর চলে গিয়েছিলাম আমাদের এখানকার একটা মণ্ডপে, আদর্শ সমিতি বলে, কিন্তু সেখানে এখনও ওপেনিং হয়নি, তাই আমরা সোজা চলে গিয়েছিলাম বরিশা ক্লাবে। তো সেখানে ঠাকুরটা আগে দেখলাম। আর আমি ওই যে বলি যে তোমাদের সাথে আমি যে কি মানে কোন প্যান্ডেল সেটা জানি, কিন্তু সেটার কি থিম হয় না হয় সেটা না আমি সবসময় মনে থাকে না, ভুলে যাই। তো তোমরা যদি জেনে থাকো বা মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। একটা ঠাকুর দেখা কমপ্লিট হলো, এটা হচ্ছে বরিশা ক্লাব, এটা বেশি দূরে না আমাদের এখানকারই। আর এরপর কোথায় যাবো? নতুন দল বিয়ালা। ও, আগের বছর করেছিল মনে আছে? মনে নেই না, আমি খাইনি, লোকজন খুলে খুলে খেয়ে নিচ্ছিল, খবরে দেখাচ্ছিল, বুঝলে? চলো, আবার করতে হবে। সব মনে আছে, দেখেছো? হ্যাঁ, এটা তো ইচ্ছা করে ভিড় করে, দড়ি ধরে আটকে দেয়। তাহলে এবার কি থিম করেছে জানিও না। ছবি তুলবি, সামনে ছবি তুলি, ফাঁকা আছে।
আমরা চতুর্থীতে বেরিয়েছি, এটা কে বলবে যে এটা চতুর্থীর দিন। অ্যাকচুয়ালি এবছর না বুঝতে পারছি না যে এই দিনগুলো কীরকম যেন ওলটপালট হয়ে যাচ্ছে। কেউ বলছে চতুর্থীর দিনকারে তৃতীয়া, মানে হয়তো একদিন পিছিয়ে আসছে, আবার পুজোটা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ অষ্টমী নবমী এবার একসাথে পড়েছে। তো তোমাদের কি এই জিনিসটা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে বলো তো। মানে সবারই এই জিনিসটা ভীষণ কনফিউশনের মধ্যে হচ্ছে যে আমরা যেটা আর কি মহালয়ার পর থেকে প্রথমা হিসেবে ধরি, তো এবার নাকি সেটা একদিন পিছিয়ে গেছে। তো আমরা যেটাকে এখন ষষ্ঠী বা পঞ্চমী ভাবছি, তো সেটা হয়তো চতুর্থী হচ্ছে। তো এই জন্যই বললাম। তো যাই হোক, তো পরে ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি আইসক্রিম খেলাম, তারপর আবার বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনে। তো এবার যাচ্ছি আমরা সূর্যিসঙ্গর দিকে। তো ভেবেছিলাম চিত্রা অগ্রণীটা দেখবো, কিন্তু সেটা আর ভেবেছি আগে সূর্যিটা দেখে নিই, তারপর ওখানে যাবো। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সূর্যিসঙ্গ, যেটা আগের বার দেখবো করেও দেখা হয়নি। লাস্টে বাবা বলছে তোরা বাড়ির কাছে ঠাকুর দেখলে না, এদিকে আর সব জায়গায় ঠাকুর দেখে ফেলবি। তো আজকে এখন মোটামুটি ফাঁকা আছে বলে ভাবলাম যে না দেখে নিই। ওইটা চেতলা অগ্রণী, ওটা কিন্তু দেখবো আমি। চেতলা অগ্রণীটা খুব ভালো করেছে। এই লাইনটা এদিক দিয়ে ঘুরে আবার নাকি ওই দিক দিয়ে যাচ্ছে। বাহ, তাও রানিংয়ে চললে ঠিক আছে। তৃতীয়া চতুর্থীতেই এত লাইন, অবশ্য এখন ঠিক টাইম, এখন হয়তো 9:30 বাজতে যায়। তাহলে এর পরে কি হবে ভগবানই জানে, এই চত্বরে ঢোকাই যাবে না। হ্যাঁ, ইউটার্ন বলছে তো তাই, যে এদিক দিয়ে ঘুরে লাইনটা ওদিকে যাচ্ছে। আমি ভেবেছিলাম একটু ফাঁকা ফাঁকাই দেখবো, বাট অবস্থাটা দেখেছো, মানে আমার ধারণাটা পুরোপুরি ভুল। মানে আমরা যে দাঁড়াবো সেটা লিটারেলি মানে দাঁড়ানোরও জায়গা পাচ্ছি না, এতটাই ভিড় ছিল চতুর্থী সন্ধ্যেতে। তো যাই হোক, তারপর ভিড় ঠেলে আমরা ঢুকে পড়েছি সূর্যিসঙ্গের ভিতরে। তো থিমটা বেশ ভালোই করেছিল, বাইকের সমস্ত জিনিসপত্র দিয়ে কিছু কারুকার্য করেছিল। তো আমি বলি না যে থিমটা আমার ঠিক মনে থাকে না, তবে আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট, যে প্যান্ডেলটা কেমন হয়েছে, বা তোমরা যদি এরপর চাও যে এখানকার ঠাকুর এসে দেখবে তো সেটা দেখতে পারো। প্যান্ডেলগুলো বেশ ভালোই করে, সুরুচি তো বরাবরই ভালো করে অলওয়েজ, তো সেটা আর বলার কথা না। তো যাই হোক, আর এই যে এখানে রোবট টাইপের এগুলো দেখছো না, এগুলো সবই কিন্তু বাইকের সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেছে। মানে বাইকের সামনের প্যাটার্ন একটা, বা বাইকের যে ট্যাঙ্কির যে জায়গাটা, তো সেইগুলো দিয়ে করেছে। বিভিন্ন রকমের হাতের কারুকার্য এখানে রয়েছে। তবে হ্যাঁ, এর মাঝখানে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে এই ঠাকুরটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পাড়া বলতে পারো, মানে এই কাছাকাছি ওদের বাড়ি। তো যাই হোক, তো চলো, ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল। ওখান থেকে বেরোনোর সময় একটা ছোটোখাটো মেলা ছিল, তো তারপর সেখান থেকে আমরা একটুখানি লাস্সি নিলাম। তো অ্যাভারেজ খেতে ছিল লাস্সিটা। এই বছর মনে হচ্ছে যে সবাই একটু আগে আগেই বেশি মানে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, তাই জন্য তৃতীয়া চতুর্থীতেই না এত পরিমাণ বেরোলাম সূর্যির ঠাকুর দেখতে। বাবা, একটা ঠাকুর দেখতে গিয়েই হালাত খারাপ গো, জামা মনে হচ্ছে পুরো ভিজে গেছে। আজকে অনেকগুলো ঠাকুরই দেখেছি, মোটামুটি 3-4টা হয়েছে, কিন্তু এই ঠাকুরটাই যেন বেশি লাইন পড়লো। বল, সবারই কথা, সূর্যের সঙ্গ বলে কথা। আচ্ছা, তারপর সেখান থেকে আমরা আর কোথাও যাইনি, কারণ আমাদের কারোরই এনার্জি ছিল না। আর ও তো এমনিতেই প্রচুর ঘামে, তো ওর মনে হচ্ছে যেন আরও বেশি এনার্জি লস হয়ে যাচ্ছে। তো তারপর আমরা সবাই মিলে চলে গেলাম, মানে সবাই বলতে আমি আর ওই ছিলাম, তো দুজনে মিলে চলে গেলাম ডিনার করতে। তো আজকে আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে পিস পোলাও আর কড়াই ফিশ। আর সত্যি কথা বলতে এখানে গিয়ে না আমি একেবারে মেন কোর্সই নিয়ে নিই, কারণ আমি যদি স্টার্টার খেয়ে নিই তাহলে আমি আর মেন কোর্সে কিছুই খেতে পারি না। তো সেই জন্য আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে আগে মানে মেন ডিশটাই অর্ডার করি, বা ওকেও বলি সেটাই করতে আমার জন্য, কারণ আমি ওই মানে কি বলবো, স্টার্টারটা আমি খেতে পারি না, আর ওটা খেলে আমি আর এইটা খেতে পারবো না। তো যাই হোক, আজকে ছোটোখাটোর মধ্যে ঘোরাটা মানে খুব বেশি ঘুরিনি, আমাদের এই আশেপাশে চত্বরেই ছিলাম, বাট যে কটা দেখেছি খুব ভালো দেখেছি, আর খুব ভালোভাবেই আজকের দিনটা কেটেছে।
আচ্ছা, আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে স্যালাড। মানে সৌরভ যেখানেই যাক না কেন ওর স্যালাড একটা রাখতেই হবে পাশে, যে কোনো ডিশের সাথেই। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার বাড়ির দিকেই যাচ্ছি, কারণ আজকে আর ঘোরাঘুরি করার মতো এনার্জি নেই। তারপর আগের দিন রাত জেগে দুজনেই ঠাকুর দেখেছিলাম। এই ঠাকুরটা আসার সময় ভেবেছিলাম দেখবো, কিন্তু এখনো উদ্বোধন হয়নি। বাড়ি যাওয়ার পথে পড়ছে ব্যাপারটা। আচ্ছা চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে খুব আনন্দ করে পুজো কাটাও। চলো টাটা।